2025 সালের এপ্রিল মাস। আর্কটিকের নিষ্ক্রিয় তুন্দ্রার গহীনে একদল বিজ্ঞানী এবং সিনেমা নির্মাতাদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। তাদের সামনে উলি ম্যামথের দেহাবশেষ। কিন্তু অকল্পনীয় এমন আবিষ্কারের আনন্দই যেন ডেকে আনে অদৃশ্য এক আতঙ্ক। কেমন করে শুরু হলো এমন সংকট? বরফে ঢাকা পার্মাফ্রস্টের গভীরে উলি ম্যামথের সংরক্ষিত দেহাবশেষ খননের সময় গবেষক দলটি সেই স্থানে টিস্যু নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করতে গিয়ে এক অজানা পক্স জাতীয় ভাইরাসে আক্রান্ত হন। কয়েকদিনের মধ্যেই তারা নিজ নিজ দেশে ফিরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। WHO এর ভাষ্যে সেখান থেকেই শুরু হয় কাল্পনিক ম্যামথপক্স আতঙ্ক। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের পার্মাফ্রস্ট বা চিরহিমায়িত মৃত্তিকা স্তর গলে যাচ্ছে, আর এর ফলে মুক্ত হতে পারে হাজার হাজার বছর ধরে জমে থাকা প্রাণঘাতী ভাইরাসগুলো, যার প্রমাণ মেলে 2023 সালে। নাসার একদল গবেষক সাইবেরিয়ার পার্মাফ্রস্ট থেকে একটি প্রায় 48,500 বছরের পুরনো এক ভাইরাসের সন্ধান পায়। এই আবিষ্কার প্রমাণ করে যে বরফের নিচে এখনও এমন অসংখ্য প্রাচীন রোগ জীবাণু লুকিয়ে থাকতে পারে। জীববিজ্ঞানীরা সতর্ক করছেন, ক্রমবর্ধমান তাপমাত্রায় এই হিমায়িত ভাইরাসগুলো যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে, যা মানব সভ্যতার জন্য নতুন নতুন মহামারীর সূচনা করতে পারে। WHO বলছে, ম্যামথপক্স অর্থোপক্স ভাইরাস পরিবারের সদস্য। গুটি বসন্ত ও এমপক্সের মতো এটি মাঝারি সংক্রমণযোগ্য, আর মৃত্যুহার গুটি বসন্তের 30% এবং এমপক্সের মাঝামাঝি। রোগটি উপসর্গযুক্ত ব্যক্তিদের সংস্পর্শে এলে রোগটি দ্রুত ছড়িয়ে যেতে পারে। সাইবেরিয়ার পার্মাফ্রস্টে এখনও প্রতিনিয়ত চলছে ম্যামথ খোঁজার অভিযান। ধারণা করা হয় আর্কটিকের নিচে এখনও 1 কোটিরও বেশি ম্যামথ চাপা পড়ে আছে। ম্যামথপক্স যা আমাদের সতর্ক করে দিচ্ছে যে ভবিষ্যতে মহামারীর শুধুমাত্র বর্তমান জীবাণু নয়, বরং অতীতের ঘুমিয়ে থাকা ভাইরাস থেকেও আসতে পারে।